বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এসেছি মিঠাপুর লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে, যেখানে বাবু নিত্যগোপাল শিকদার মুক্ত মঞ্চের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের পিছনে রয়েছে শহীদ মিনার এবং আজকে আজকে যার কথা আমরা শুনবো, যার স্মৃতিধন্য, যিনি স্কুলে পড়াশোনা করেছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব কাজী গোলাম কুদ্দুস সাহেব। স্যার, আপনার পড়াকালীন অবস্থার স্মৃতি থেকে সংক্ষিপ্ত একটু বিবৃতি দেন। আমার তো সংক্ষিপ্ত বলার শুনাই, আমার তো অনেক লেংদি হয়ে যাবে। বলেন স্যার। কারণ এখানে আমি 6 বছর লেখাপড়া করছি, কত সাল থেকে? 1964 থেকে 1970 পর্যন্ত। এর ভিতরে এই বিদ্যালয়ের যত উত্থান পতন, যত বিপদ আপদ আমি কাঁধে নিয়ে এগুলা মোকাবিলা করছি। বিরাট বিরাট বিপদ গেছে স্কুলের, সেটা যারা আবার সমসাময়িক আছে তারা জানে। এখন এখানে তো অনেক পুরানো হচ্ছে, রোড অনেকেই। আমি আসছিলাম যে নিত্যগোপাল শিকদার আমার শ্রদ্ধেয় শিক্ষক, মিঠাপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন যিনি, এবং তারই বাবার স্কুল পরেশনাথ শিকদারের এটা প্রতিষ্ঠিত। তার দাদি মানে ঠাউনবার নামে লক্ষ্মী নাম ছিল, তার নাম ছিল লক্ষ্মী, ওই হিসাবে তার লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়। আমি 1970 সনে এই স্কুল থেকে এসএসসি পাস করিয়া বের হয়ে গেছি। কর্মজীবন কোথায় ছিল? কর্মজীবন আমার তো এখানে বেশি পাস করি আইএসসি বিএসসি রাজ্যমন্দির কলেজ থেকে করার পরে আমি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতাম নড়িয়ায়। জি। সেখান থেকে 1 বছর পরে আমি মাদারপুর শহরে চলে আসছি। যেহেতু মিঠাপুরের ঐতিহ্য, মিঠাপুর স্কুলে একটা দুর্ঘটনা ছিল 68-এ। ফরি কি দারগাজারি ছিল, পরে এবং একটা ছেলেকে অ্যারেস্ট করছিল, উনি নামটা দারগার মনে নাই। ওই কথা আমরা শুনে সব ছাত্ররা সেই যুগে আর কি, সেই দারগড় থেকে সেই ছেলেটাকে সিরিয়াল ছিলাম। এবং আমাদের থেকে একজন ছেলে, নাম হলো শাহজাহান পুস্তি, জি। ওনার পিস্তলটা কাইরে নিয়ে আসছিল। পরে যখন আমরা স্কুলে আসছি তখন স্যারে বলে যে কী কাজ করছো তোরা, এটা বড় জঘন্য অন্যায়, এখন কী করা যায়। স্যারে আবার চিন্তা করলো যে আমার ছাত্রকে তো বাঁচাইতে হবে। জি। তখন উনি বিমল ঘোষ করে একটা শিক্ষক, ওনাকে দিয়ে ওইটা, তখনকার সময় ডিসি ছিল না, এসডিও, ওনার বাসার পাশে ফালাই আসলো। ওখান থেকে তারা রিকভার করে নিয়ে গেছে। এবং সেটা অনেক উত্তেজিত ব্যাপার ছিল, অনেক লোকজন ছিল সেই সময় যারা আছে জীবিত, অনেকেই নাই, তারা হয়তো সেটা মনে রাখছিল কী করছে না করছে সেটা। আর একটা ঘটনা ছিল আবার স্বাধীনতাকালীন সময়ে, আর আমার একটা ঘটনা ছিল যে আমাদের এলাকায় চুরি ডাকাতি হইতো। নদীর উপরে ধুরাইলে একটা চাষার করে একটা গ্রাম আছে, ওই গ্রামে চুরি হইতো এবং চিহ্নিত চোর ছিল মাফি মা। এখন আর আমরা নালিশ করার পরে, আমি তো এটা ক্যারিয়ার ছিলাম সমস্ত হল স্কুলে, তা আমি আমার নেতৃত্বে আমরা সেই নদী পারে, ব্রিজ ছিল না তখন, হবিগঞ্জ ব্রিজ ছিল না, নদী পার হয়ে যায় সেই ঘরটা পুড়িয়ে আনলাম, সেই চোরের ঘর। এবং স্থানীয় লোকজন আমাকে সাহায্য করছিল। তাহলে একটা নদী পার হয়ে যায়, সেই সময় এত বুঝি নাই, কাজটা ভালো হয় না। আর স্বাধীনতার সময় বলতে গেলে তো আমার অনেক সময় লাগবে, কারণ এই শিকদার পরিবারকে রক্ষা করার জন্য আমি যা করেছি, আমার মনে হয় কোনো হিন্দু আপন ভাইও এগুলা মাথায় নিত না। আমি নিত্যগোপাল শিকদার স্যারের পরিবার, অর্থাৎ হোল পরিবার রক্ষা করার জন্য যা করার আমি করছি। বলতে গেলে অনেক সময় লাগে, অনেক। ভারত পর্যন্ত বর্ডার পর্যন্ত আগে দিয়ে আসছিলেন। সেটা তো আসছি, কিন্তু সেটা যদি বলি, এই যে স্যারে তো পলাই রয়েছে আর্মির ভয়তে, এবং উনি ছিল মাদারপুর নিত্যগোপাল স্যার, হ্যাঁ, হিন্দু ভিতরে বড় প্রবীণ, এবং ওনাকে খুব বেশি করতো, মিস করতো, করতো, ওই কি পাকিস্তানি সৈন্যরা টার্গেট করতো।
ওনাকে বাড়ার জন্য অনেক চেষ্টা করছিল। কিন্তু আমার সঙ্গে আবার আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল মানিক হাওলাদার, জি আদম আলী হাওলাদারের বাবা, জি এই মানিক হাওলাদার আমার আদম আলী রেডিও টেলিফোন তো সে সময় ছিল না, খবর পাঠালো যে বাবু রে সরিয়ে যাই দেখো কুদ্দুসরে দিয়ে একটু খবর পাঠাও। জি তা আমি আইসা বললাম স্যার কালকে কিন্তু উনি আমার ছিল পিস কমিটি চেয়ারম্যান ছিল ইউনিয়ন পর্যায়ে, ওই জন্য খবরটা জানতো। উনি আমাকে যখন আদম ভাই আমাকে বললো যে বাবুর একটু খবর করার কাম, আমি এসে রাইতে উঠলাম, ওটা যে স্যারের বললাম স্যার এই অবস্থা আগামী দিন কিন্তু আর্মি আসবে মিঠাপুরে। তখন তো সবাই ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, কি করবে না করবে দিক বেদিক হারাই ফেললো। তখন আমি তাদেরকে বুঝাইলাম, আমি সেরকম ছাত্র কেবল ইন্টারমিডিয়েট করি, আইএসসি করি। জি প্ল্যান করলাম আমরা যে আমার স্কুলের উত্তর দিকে আমার বাড়ি, ওইখানে যারা অ্যাডাল্ট মেয়ে তারা ওইখানে যাবে, আমি ওইখান থেকে আগাই নেব যাতে তাদের মান সম্মান ইজ্জত রক্ষা করা হয়। এই জন্য আমি ওইটার দায়িত্ব নিলাম। আর ছেলেরা যারা ছিল অর্থাৎ স্যারের ভাই, এটা স্যারের ছেলে ওই খরাদির ভাই জি উদ্দীপন শিকদার, নারায়ণ শিকদার, উদয়ন শিকদার, এদেরকে একটা প্ল্যান দিলাম, তোরা প্রাক্তন ছাত্রছাত্রী যা আসছে সেখানে দিয়ে উঠবে। ওইভাবেই কাজ হইল। কিন্তু ওই খালটা পার হইতে যাইয়া মেয়েরা রাস্তা হারাই গেছে। মেয়েরা বলতে খরারানী শিকদার, সরস্বতী শিকদার, বুড়ির ভালো নামটা জানি কী ছিল এখনও মনে নেই, এখন তো বয়সের বার অনেক কিছু মনে নেই। আর ছোটো ছেলের নাম ছিল সেটা এখন ওই ঢাকা চিটাগাং ইউনিভার্সিটি কি লেকচারটা কী যদি আসে ও আমি সঠিক বলতে পারি না, যোগাযোগ নাই। তো স্যার আজকে কেন আসছিলেন? আজকে আসলাম এই নিত্যকুমার শিকদার কল্যাণ ট্রাস্টের আমি একজন সদস্য, মেধাবী ছাত্র। আজীবন সদস্য। ওই যে আমরা প্রতি বছর যারা ভালো ছাত্র তাদেরকে একটা বৃত্তি দেই, সেই বৃত্তিটা দেওয়ার জন্য এখানে আসছিলাম এবং সেটা দেওয়া হয়ে গেছে। আমাদের প্রাক্তন ছাত্র মেজর শওকত ওই টাকাগুলো বিলি করলো আমাদেরকে নিয়ে, ওই জন্য এখানে আসছিলাম। স্যার আপনাকে ধন্যবাদ, আপনার স্মৃতিধন্য স্কুলে আজকে আসছেন, ভালো লাগছে এবং আমিও আসছি। শিক্ষানুরাগীদের ভালো লাগে এবং আপনি একটা হাই স্কুল করবেন সেটার পরিকল্পনা একটু বলেন। ইনশাল্লাহ আপনি জায়গা দিতেছেন, একটু বলেন। এখন এই বয়সে আবার তো এখন সঙ্গে করে যেতে পারবো কিনা জানি না, তবে আশা আছে আমি একটা জায়গা নির্ধারিত করছি যে এই জায়গায় একটা হাই স্কুল হবে। ওই হাই স্কুলের নামটা ওই আমার যে ত্রিবাগদি মহিলা মাদ্রাসা এবং এতিমখানার যে প্রিন্সিপাল আবু সাইদ, ও একটা নাম সিলেক্ট করছে কাজী গোলাম কুদ্দুস উচ্চ বিদ্যালয়। ওইটা করার একটা সিদ্ধান্ত আছে ইনশাল্লাহ। এবারে মাটি কাটিয়া একটা ঘর তুলব আর পর্যায় করবে যে আস্তে আস্তে আগাবো। অফিসের সঙ্গে কিছু আলোচনা হয়েছে, এই আর কি। ধন্যবাদ স্যার, আপনার এতিমখানা, হসপিটাল, রাস্তাঘাট করেছেন। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, আপনার দীর্ঘ ছায়া আমাদের উপর দান করুক। স্কুল এত করছি, জি জি, প্রাইমারি স্কুল করছি 2টা সরকারি, জি, হাসপাতাল, মাদ্রাসা, এতিমখানা, দাখিল মাদ্রাসা, জি কুলিয়া এনোয়ার ছাত্র কমপ্লেক্স, এটা আমারই জায়গায়, আমারই সে। তারপরে জি স্যার, ধন্যবাদ আপনাকে আজকে ইনশাল্লাহ। ধন্যবাদ। রুদ্র আলহেরা মসজিদ আমি মাদারীপুর পানি ছত্র তো মসজিদ করছেন। জি, আল্লাহ হাফিজ। আচ্ছা, খুদা হাফিজ।